প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আল্লাহর হুকুমে পবিত্র কাবাঘর নির্মাণ করে গিয়েছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। সেই কাবাঘর নির্মাণের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল, অলিয়া উলিয়া ও সাহাবাগণ এসেছেন, তাদের মধ্যে কারোর জন্ম আল্লাহর কাবার অভ্যন্তরে হয়নি, শুধুমাত্র একজন ব্যতীত, যিনি মাত্র 10 বছর বয়সে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করেছিলেন। স্বয়ং হুজুর পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর বাগ, তিনি আর কেউ নন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে জানাবো পবিত্র কাবার ভিতরে জন্ম নেওয়া ফুটফুটে এক শিশু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের ঘটনা। একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে, তখন সেই মা অনেক খুশি হয়ে যান। নিজের সন্তানের মঙ্গল কামনায় ও সন্তান যেন দুনিয়ায় সুন্দরভাবে ভূমিষ্ঠ হয়, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এমনকি ফকির মিসকিন ও আল্লাহর ঘর মসজিদে টাকা দিয়েও নিজের সন্তানের জন্য দোয়া চান। তেমনি একজন ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা বিনতে আসাদ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার গর্ভে আসে, তখন তিনি নিজের সন্তানের জন্য মঙ্গল কামনায় পবিত্র কাবাঘর তপ করতে যান। কিছুক্ষণ তপ করার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা বিনতে আসাদ বুঝতে পারে ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। চারিদিকে তাকিয়ে দেখেন ওখানে কেউ নেই, সবাই যার যার বাসগৃহে চলে গেছেন। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ফাতেমা বিনতে আসাদ আল্লাহকে কেঁদে কেঁদে ডাকছেন আর বলছেন, হে আল্লাহ, এখানে যদি আমার সন্তান জন্ম হয়, কাল সকালে সবাই এসে আমাকে দেখবে, আমার ইজ্জত ও সম্মানহানি হবে। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। একটু পর আল্লাহ পাক গায়বীভাবে বলেন, হে ফাতেমা বিনতে আসাদ, তুমি কাবার ভিতরে যাও, তোমার সন্তান ওই কাবার ভিতরেই জন্ম নেবে। ফাতেমা বিনতে আসাদ যখনই কাবার কাছাকাছি গেলেন, হঠাৎ কাবাঘরের দরজা খুলে গেল। উনি কাবাঘরের ভিতরে প্রবেশ করলেন। একটু পর জন্ম হলো ফুটফুটে এক শিশু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্মের পর 3 দিন অতিবাহিত হয়ে গেল। এদিকে ফাতেমা বিনতে আসাদ কান্নায় ভেঙে পড়লেন। উনি বলতে লাগলেন, আল্লাহ আমাকে সুন্দর একটা ফুটফুটে সন্তান দিলেন, কিন্তু সে চোখে দেখতে পায় না। আজ 3 দিন হলো আমার বাচ্চা এক ফোঁটা দুধও পান করে না। ফাতেমা বিনতে আসাদের কান্না শুনে সবাই কাবার কাছে ভিড় জমাতে শুরু করলেন। হুজুর পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে ফিরে দেখলেন সবাই কাবার কাছে ভিড় জমিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গেলেন, যে দেখতে পেলেন ফাতেমা বিনতে আসাদ কান্না করছেন আর বলছেন, আমার সন্তান আজ 3 দিন হলো এক ফোঁটা দুধও পান করেনি, একটিবারও চোখ তুলেও তাকায়নি। হুজুর পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচি আম্মা, আমার ভাইকে আমার কোলে একটু দিন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 30 বছর। হুজুর পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে কোলে নিলেন আর বললেন, হে আলী, তাকাও। সঙ্গে সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ তুলে তাকালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জিহ্বা মোবারক শিশু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের স্তনের মতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মোবারক চুষতে লাগলেন। একটু পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই 3 দিন চোখ তুলে তাকাওনি কেন? শিশু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, যার জন্য আমার এই দুনিয়াতে আসা, সেই নূরানির চেহারা মোবারক না দেখে আমি কি দুনিয়ার কোনো কিছু দেখতে পারি? এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে ওনার মায়ের কোলে দিলেন। ফাতেমা বিনতে আসাদ খুশি মনে শিশু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওনার বাসগৃহে চলে গেলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনে পদার্পণের পর থেকে সবসময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। মক্কার কাফেররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য সবসময় ওত পেতে থাকতেন আর নিজেদের মধ্যে বলাবলি করতেন, এখন কাছে যাওয়া যাবে না, আলী আছে সাথে। আসমান জমিনের সব কিছু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল ছিলেন। আল্লাহ পাক নিজেই ফেরেশতাদের নিয়ে দিনে 70,000 বার দুরূদ পাঠ করেন আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর।
সেই নবীর লালা মোবারক খেয়েছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে? এজন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো জ্ঞানের শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো তার দরজা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক এবং সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।